আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি, আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, বিশেষ করে এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল। এই গুগল অ্যাকাউন্ট আপনার অন্য কেউ ব্যবহার করতেছে কিনা সেগুলো কিভাবে দেখবেন, এবং গুগল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে দেখবেন, এবং যদি কেউ আপনার গুগল বা জিমেল অ্যাকাউন্ট যদি কেউ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে নোটিফিকেশন পাবেন সে বিষয়ে আজকের কথা বলবো। তো দেরি না করে চলেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমার কাছে বেস্ট হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ঢোকার পরে যাওয়ার পরে সেটিংয়ে ঢুকতে হবে। ঢোকার পরে আপনি এখানে দেখবেন পাসওয়ার্ড দেখার জন্য যেতে হবে আপনাকে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। এখানে যাওয়ার পরে শুধু গুগল অ্যাকাউন্ট না বা জিমেল না, আপনি যতগুলো অ্যাকাউন্ট আছে আপনার ফোনের ভিতরে সেগুলো আপনি প্রত্যেকটাই পাসওয়ার্ড দেখতে পারবেন। তো কীভাবে দেখবেন চলেন, এই যে google.com এখানে আমরা ঢুকবো। ঢোকার পরে হয়তো বা লক চাইতে পারে বা ফিঙ্গার চাইতে পারে, আমার ফিঙ্গার দেওয়া ছিল। তো এরপরে দেখেন আমার যে এই যে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আছে, এই যে চোখের মতো দেখা যায়, এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা পাসওয়ার্ডটি দেখতে পারবো। তো এরপরে আমরা যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড প্রাইভেসি। এই অ্যাড প্রাইভেসিতে আপনি যাবেন। যাওয়ার পরে ঢোকার পরে এই যে সাইট সাজেস্ট অ্যাডস, এটা অন করে রাখবেন। এরপর হচ্ছে আপনাকে যেতে হবে নোটিফিকেশন। এই নোটিফিকেশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই যে আমার অন করা আছে, এটা অফ করা থাকলে আপনারা অবশ্যই এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে যতগুলো অপশন আছে আপনার যেগুলো প্রয়োজনীয়, যেগুলো বিষয়ে আপনি নোটিফিকেশন পেতে চান, বা আপনার যদি কোনো কিছু হ্যাক হয়ে যায়, যদি এটা নোটিফিকেশন পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটা অন করে রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু এই গুগলে ঢুকে আপনারা কিন্তু বিভিন্ন সাইটে আপনারা সার্চ করে থাকেন। দেখা গেছে আপনারা বিশেষ কিছু সার্চ করে থাকেন, সেগুলো যদি আপনার ফ্যামিলির লোকেরা দেখে অবশ্যই সমস্যা হতে পারে। তো সেগুলোও কিন্তু আপনি এখান থেকে যতগুলো সার্চ করছেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। অবশ্যই এটা ডিলিট করে দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা যাব, স্ক্রল করে নিচে যাব। যাওয়ার পরে এখানে যাব সাইট সেটিং। সাইট সেটিংয়ে ঢোকার পর একেবারে স্ক্রল করে নিচে চলে যাব। যাওয়ার পরে এই যে দেখেন ডাটা স্টোরেজ, এই ডাটা স্টোরেজে ক্লিক করব। করার পরে এখান থেকে কতগুলো সাইট আমি সার্চ করে রেখেছি। তো আপনারা এইরকম যদি সার্চ করে রেখে থাকেন অবশ্যই এখান থেকে এই যে ডিলেট অল, এই ভিডিওটা করার জন্য আমি এগুলো ডিলিট করে নিই। এই যে ডিলেট অল ডাটা, এখান থেকে ক্লিক করে এই যে ডিলিট করে দেবেন। তাকে এটা খালি হয়ে গেছে। এখন যেই ফোনটা ধরে উঠুন না কেন, যদি বিশেষ কিছু সার্চ করাও থাকে তাহলে সেক্ষেত্রে এটার সামনে চলে আসবে না। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল যে আমরা কিভাবে আমাদের আইডিটা যদি হ্যাক হয়ে যায় তাহলে আমরা কীভাবে এটা নোটিফিকেশন পাবো বা পাসওয়ার্ড কীভাবে দেখবো, বা এটা স্টোরেজ করা যত ফাইল আছে বা যেগুলো এক্সিস্টেড ফাইল সেগুলো আমরা কীভাবে রিমুভ করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।